এক ব্যক্তি জীবনের একেবারে শেষ সময়ে এসে আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় জানতে পারে। এর আগে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল না নবীজির সুন্নাতের সঙ্গেও। কোনো ভালো কাজ তার জীবনে নেই। আর আখিরাত বা পরকাল বলে যে কিছু একটা আছে সেটা তো জানতই না। একসময় আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দিলেন। দরিদ্র, অভাবী এবং প্রয়োজনগ্রস্ত লোকদের প্রতি তার অন্তরে দয়া এবং অনুগ্রহের অনুভূতি তৈরি করে দিলেন, যেন সে এর মাধ্যমে আল্লাহর দান, অনুগ্রহ এবং প্রতিদান লাভ করতে পারে। তারপর থেকে সে লোকদেরকে ঋণ দেওয়া শুরু করলো। কর্মচারীদেরকে বলে দিল, যে ধনী পরিশোধ করার সামর্থ্য রাখে তার থেকে ঋণ আদায় করো, আর যে গরিব তার ব্যাপারে ছাড় দাও, তাদের ক্ষমা করে দাও, যেন আল্লাহ তাআলাও আমাদের ক্ষমা করে দেন। এক সময় আর 10 জনের মতো খুব সাধারণভাবে তার মৃত্যু হলো। সবাই যেমন ক্ষণস্থায়ী এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যায়, সেও চলে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, দেখো তো আমার বান্দা কি আমল নিয়ে এসেছে। তিনি জানতে চাইলেন, অথচ সবচেয়ে ভালো তো তিনিই জানেন। ফেরেশতারা বলল, হে প্রভু, আমরা তো তার কোনো আমল দেখছি না। তবে সে মানুষকে ঋণ দিত এবং ঋণ আদায়কারী কর্মচারীকে বলে দিত, যে ব্যক্তি ঋণ পরিশোধের সামর্থ্য রাখে তার থেকে আদায় করো, আর যে গরিব তার ব্যাপারে ছাড় দাও, তাদেরকে ক্ষমা করে দাও, যেন আল্লাহ তাআলাও আমাদের ক্ষমা করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, তাকে জান্নাতে প্রবেশ করাও। নিশ্চয়ই আমি তার চেয়ে অধিক ক্ষমাশীল। সহিহ মুসলিম। এই দুই সময়ের মধ্যে তুলনা করুন তো। যখন আল্লাহ তাআলা তাকে ভালো কাজের তৌফিক দিলেন, তার হৃদয়ে ভালো কাজের আগ্রহ দান করলেন এবং তার মাঝে আল্লাহ তাআলার মহত্বের অনুভূতি দান করলেন। তার এর পূর্বে ছিল তার ধর্ম ছাড়া লাগামহীন দীর্ঘ জীবন। উভয় সময়ের মধ্যে একটু তুলনা করে দেখুন তো তার জীবনের শেষ পরিণতি কেমন হয়েছিল। তাহলে আপনি জানতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিতে চান না, আপনার জীবনকে কঠিন করে দিতে চান না, আপনাকে বঞ্চিত করতে বা অন্ধকার জীবনে ফেলে রাখতে চান না, বরং তিনি সর্বদাই আপনাকে ক্ষমা করতে চান, আপনার প্রতি দয়া করতে চান। আপনার পার্থিব জীবনের শেষ পরিণাম শুভ হবে, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে আমলের ওজনের হিসাব সম্পর্কে প্রশ্ন নয়, ন্যায় ও ইনসাফেরও প্রশ্ন নয়, প্রত্যেকের প্রাপ্য অধিকারের প্রশ্নও নয়। এখানে কথা কেবল দয়া, অনুগ্রহ এবং ক্ষমা ও মার্জনার। আল্লাহর অনুগ্রহের সামনে হিসাবের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার এক মুহূর্তের দয়া সব অন্যায়কে ধুয়ে মুছে সাফ করে দেয়। এক মুহূর্তের দয়া জীবনের সব অন্ধকার দূর করে দেয়। যে ব্যক্তির কোনো নেক আমল নেই, যে কেবল এতটুকু সম্বল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে যে সে ঋণগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা করে দিত, ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে ছাড় দিত এবং তাদের প্রতি অনুগ্রহ দেখাতো, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের অধিকারী বানিয়ে দিলেন। তাহলে একটু চিন্তা করুন, আপনি যদি আপনার পুরোটা জীবন আপনার রবের আনুগত্যে কাটিয়ে দেন, আপনার রাসূলের নির্দেশিত পথে জীবন চালান, তাহলে আপনার সঙ্গে আপনার প্রভুর আচরণ কেমন হতে পারে। জীবনে কতদিন আল্লাহর পথে নিজেকে ধুলিমলিন করেছেন, আল্লাহর জন্য কতদিন অপদস্থ হয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কল্পনায় কত সময় বিভোর থেকেছেন, কত রাত নামাজে দাঁড়িয়ে পার করেছেন, কতবার সিজদায় পড়েছেন, প্রার্থনা করেছেন, তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কতবার ভ্রমণ করেছেন। আপনি কি মনে করেন যে এই কারণে আল্লাহ আপনাকে ত্যাগ করবেন, আপনাকে ছেড়ে যাবেন, আর আপনি গুনাহ ও অবাধ্যতার বোঝা বয়ে বেড়াবেন? কেবল নির্লিপ্ত কল্পনা নয়, বরং বাস্তব বিশ্বাস এবং সত্যিকারের চেতনাবোধ থেকে ঈমান রাখুন। আল্লাহ তাআলা আপনার ধারণার চেয়েও অনেক অনেক মহান।